দরিদ্র জনগোষ্ঠীর কাছে পরিবেশ দূষণের বার্তা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বার্তা পৌঁছানো কঠিন, কিন্তু প্রশাসনের আইন বা নিয়ম কানুন সবার জন্য বাধ্যতামূলক। হাসপাতালে ডাবের খোসায় পানি জমে থাকার কারণে কিন্তু ডেঙ্গু রোগের জীবাণু আরো ছড়াচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই বিষয়ে সচেতন হয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কঠোর নীতিমালা আইন প্রণয়ন করে, তবে হাসপাতালে দৈনন্দিন আসা সাধারণ জনগণ এই নীতিমালা মেনে চলবেন। মাননীয় মডারেটর, আমরা বেশি দূরে না যাই, আমাদের পাশে রয়েছে বাস্তব উদাহরণ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। হাসপাতাল থাকা দরকার একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থান, কারণ সেখানে রোগীরা থাকে। সামাজিক সচেতনতার জায়গায় শুধুমাত্র নীতিমালা নিয়ে করে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতেই হয়, চক্ষু থাকিতে অন্ধ যারা, আলোকের ধ্বনিয়ে সিন্ধু সেচিয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজ এই মহান মঞ্চে বিপক্ষ দলে দ্বিতীয় পক্ষ হিসেবে বক্তব্য পেশ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই শিক্ষার্থী কমছে। শিক্ষার উপর আমাদের বাজেট জিডিপির মাত্র 2% এর কিছু বেশি, উন্নত দেশগুলোতে এটি প্রায় 4 থেকে 6%। এই বাজেট ঘাটতি সরাসরি শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলে। পর্যাপ্ত ল্যাব ও আধুনিক সরঞ্জাম কেনার অর্থ নেই, শিক্ষকদের বেতন ও প্রশিক্ষণের জন্যও অর্থ বরাদ্দ কম। যখন একজন শিক্ষার্থী জানেন যে সে ল্যাবে কাজ না করে শুধু বই মুখস্থ করে ভালো নম্বর পেতে পারবে, তখন সে কেন হাতে কলমে শিখতে যাবে? সঙ্গত কারণেই আজকের বিতর্কের পক্ষে আমার দলের দৃঢ় অবস্থান। আজকের প্রস্তাবনা বিশ্লেষণে আমরা তিনটি মূল বিষয় দেখতে পাই। প্রথমত শিক্ষক, দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থার ত্রুটি, তৃতীয়ত বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাওয়া। শিক্ষক হচ্ছে সেই মহৎ ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার ভেদ করে আলোর পথ দেখান। শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি শিখিয়ে দেন মূল্যবোধ, নৈতিকতা এবং জীবনের দিশা। গ্রিক দার্শনিক সক্রেটিসের মতে শিক্ষক হলো সেই ব্যক্তি যিনি শিক্ষার্থীদের অন্তরে সুপ্ত জ্ঞানকে জাগ্রত করেন। উনি একজন অনেক বড় মাপের একজন অভিনেতা এবং আবৃত্তি শিল্পী। আজকের এই অনুষ্ঠানটি তাকে উপস্থাপনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন জনাব এস.এম. সুমন। আমরা শুরুতেই একদম গ বিভাগ থেকে শুরু করব। আজকে গ বিভাগের বিতর্কের যে প্রতিপাদ্য শিরোনাম, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। এই শিরোনামের পক্ষে প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। সবার উপস্থাপনাই ভালো ছিল, যেহেতু এটি একটি প্রতিযোগিতা, সেই ক্ষেত্রে বিচারকদের কিছু নিয়ম নীতি অনুসরণ করে সেখানে মার্কিং করতে হয়। সেখানে স্বল্প কিছু নাম্বারের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হয়। আমরা সেটি চেষ্টা করেছি যথাযথভাবে সেই মূল্যায়নগুলো করার জন্য। সকল বিচারকদের মূল্যমানের উপর ভিত্তি করে, বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রথম পর্বের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।